হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন, কারণ আগামীকাল রয়েছে উল্টো রথযাত্রা, আর এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতেই আপনাদের জানাবো এই উল্টো রথের দিন কি কি খাবেন না, ভুল করে ওই চারটে জিনিস মুখে তুলবেন না, আর অবশ্যই একটি জিনিস কিন্তু আপনাকে এই দিন খেতেই হবে। তাই ভিডিওটি পুরো দেখলে আপনারাও জানতে পারবেন, আর যদি আগাম এগুলো জেনে সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন। রথযাত্রা, সেটা সোজা রথ হোক বা উল্টো রথ হোক, দুটো দিনই গুরুত্বপূর্ণ। তবে যেহেতু উল্টো রথ আগামীকাল রয়েছে, তাই অবশ্যই ভিডিওটি আগে থেকেই দেখার চেষ্টা করুন। রথযাত্রায় কি টোটকা করবেন, কি করলে আপনি ভালো ফল লাভ করবেন, আপনার জীবনে পরিবর্তন আনবেন, আপনি আপনার জীবনের যে অর্থ লাভের চিন্তা ভাবনা সেটা আপনি পূর্ণ করবেন, সেগুলোর জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির আবেগ, ঐতিহ্য, সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। আর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ টানার যে আনন্দ, সেটা গোটা দেশেই ছড়িয়ে পড়ে। আর এই দিনেই যেমন আনন্দ উৎসব, তেমনই কিছু গুরুত্বপূর্ণ বিধি নিষেধও কিন্তু রয়েছে। বিশেষ করে রথের দিনে খাওয়া দাওয়া বিষয়ে অত্যন্ত সতর্কতা আপনাকে অবলম্বন করতেই হবে, না হলে আপনি পাপের ভাগীদার হয়ে যাবেন। ঠিক কোন খাবারটা এড়িয়ে চলবেন, কেনই বা এই নিষেধাজ্ঞা, কি কি খারাপ ফল ফলবে যদি খাবারগুলো খেয়ে ফেলেন, সেটা জানতে গেলে ভিডিওটি আপনাকে অবশ্যই পুরো দেখতে হবে। রথযাত্রার দিন হিন্দু ধর্মে অত্যন্ত একটা পবিত্র দিন বলেই মনে করা হয়। আর এই দিনটা সর্বদোষ মুক্ত, অর্থাৎ যে কোনো শুভ কাজ এই দিনে করা যায়। তবুও কিছু নির্দিষ্ট খাবার এই দিনে কখনোই গ্রহণ করতে নেই, কারণ শাস্ত্র বলছে এই বিধি নিষেধ মানলে আপনি জীবনে শান্তি পাবেন, সমৃদ্ধি পাবেন, আর জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন। অন্যদিকে নিষিদ্ধ খাবারগুলো খেলে সংসারে আসবে অশান্তি, আর্থিক সংকট, নানা বিপদে পড়ার আশঙ্কা আপনাকে ঘিরে ফেলবে। তাই অবশ্যই আমরা প্রথমেই জানবো এই দিন কি কি খাওয়া একদম উচিত নয়, কোন চারটে খাবার ভুলেও এই দিন মুখে তুলবেন না। এক, কলমি শাক। রথের দিন কলমি শাক কখনোই খেতে নেই, কারণ বিশ্বাস করা হয় কলমি শাক খেলে সংসারে অশান্তি, আর্থিক অনটন চলে আসে। জগন্নাথ দেব এতে কুপিত হন, শাস্ত্রে কিন্তু এমনটাই উল্লেখ করা আছে। দুই, পুঁই শাক। গ্রাম বাংলার এই প্রিয় শাক কিন্তু পুঁই শাক, আর রথের দিনে এই পুঁই শাক খাওয়া একদম নিষিদ্ধ, কারণ এই শাক খেলে সংসারে বাধা বিপত্তি কিন্তু চলে আসে। তিন, তিতো জাতীয় খাবার। রথের দিনে কোনো তিতো জাতীয় খাবার খাবেন না। উচ্ছে, করলা, নিম পাতা, এই ধরনের খাবারগুলো কখনোই খাবেন না। শাস্ত্র মতে এই ধরনের খাবার গ্রহণ করলে শরীর খারাপ হয়ে যায়, ঝুঁকি বেড়ে যায়, শুভ ফল নষ্ট হয়ে যায়। চার, যে কোনো আমিষ খাবার, কারণ রথের দিনে ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো কখনোই খেতে নেই, কারণ আমিষ ও রাজসিক তামসিক খাবার যেগুলো গ্রহণ একেবারেই এই দিনে নিষিদ্ধ। এতে জগন্নাথ দেব কষ্ট পান, রুষ্ট হন, জীবনে নানা সমস্যা দেখা দেয়। তাই এগুলো খেয়ে যদি আপনি জগন্নাথ দেবের কৃপা চান, সেটা কখনোই সম্ভব নয়। রথের দিন খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক বিধি নিষেধ রয়ে গেছে। রথের দিনে ঝগড়া, অশান্তি, মিথ্যা কথা বলা, চুরি করা, এসব কাজ করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। উপোস করবেন, শুধুমাত্র জল, ফল, সাত্বিক খাদ্য গ্রহণ করবেন, আর উপোসের শেষে হালকা ও সহজপাচ্য খাবারটা খাবেন, সেটাই ভালো হবে। তবে এই রথের দিনে কি খাওয়া যায়,
কি এমন একটা জিনিস যেটা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, যে জিনিসটা এই দিন আপনাকে অবশ্যই খেতে হবে। তাই সেইটা জানার জন্য ভিডিওটি পুরোটাই দেখুন। আমরা এবারে আপনাদের জানাবো এই দিন বিশেষ কিছু টোটকা আছে। যদি আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা করছেন, তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে চান, তাহলে সেই টোটকাগুলো করুন। কারণ রথযাত্রা একটা বিশেষ উৎসব। এই দিনে কিছু বিশেষ টোটকা উপায় অবলম্বন করলে জীবনে শুভ ফল পাওয়া যায়। আর এই দিন কি করবেন, সেই টোটকাগুলোর মধ্যে খুব সহজ সরল টোটকা আপনি জানতে পারবেন। রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ দেবের মন্দিরে যান, সেই মন্দিরে একটা ফল দিয়ে আসুন, মিষ্টি বিতরণ করুন, এটা অত্যন্ত শুভ। অবশ্যই রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় একটা মাটির প্রদীপে ঘি ও লবঙ্গ দিয়ে জগন্নাথ দেবের সামনে আরতি করুন। যদি না পারেন আপনি নারায়ণের সামনেও করতে পারেন। এই আর্থিক উন্নতি যদি আপনি করতে চান, তাহলেই উল্টো রথের দিন একটা হলুদ কাপড়ে 11টা কড়ি নিন, 11টা ফল নিন, 11টা মিষ্টি নিন, এগুলো বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন। আর্থিক সংকট কাটাতে চাইছেন, রথযাত্রার দিন একটা লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রাখুন। এর সঙ্গে 1 টাকার একটা কয়েন অবশ্যই রাখবেন। রথযাত্রার দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, পারলে গঙ্গা স্নান করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখবেন আপনার আর্থিক সংকট কেটে যাবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে। এই রথযাত্রার দিনে অবশ্যই আপনারা যে কোনোভাবে সাত্বিক খাবার গ্রহণ করবেন। ভাত খাবেন, ডাল খাবেন, সবজি, ফল, দুধ, মিষ্টি এগুলো খাবেন। যদি পারেন খিচুড়ি, পায়েস, চিড়ে, অবশ্যই মালপোয়া, জিলিপি, পাঁপড় এগুলো গ্রহণ করবেন, কারণ এগুলো জগন্নাথ দেবের প্রিয়। জগন্নাথ দেব যা পছন্দ করেন তা যদি তার রথযাত্রার দিন আপনি অবশ্যই গ্রহণ করেন, সেটা আপনাদের জন্য ভালো। জগন্নাথ মন্দির অবশ্যই যাবেন, জগন্নাথকে দর্শন করবেন, আর নিরামিষ খেয়ে যাবেন, সাত্বিক খাবার গ্রহণ করবেন। বিশেষভাবে বাংলার রথমেলায় জিলিপি, পাঁপড় এগুলো খাওয়ার রীতি কিন্তু বহুদিনের। যদিও জগন্নাথের ভোগে এই দুটো খাবার নেই, তবুও রথের আনন্দে এগুলো অবশ্যই খাবেন, এই চল কিন্তু আছে। রথের দিন অবশ্যই শাস্ত্রীয় ব্যাখ্যায় এবং অবশ্যই আপনারা জানেন কেন বিধিনিষেধ। কলমি শাক খেলে আপনার জীবনে সংসারে অশান্তি আসতে পারে, পুঁই শাক খেলে বাধা বিপত্তি আসতে পারে, তিতো জাতীয় খাবার খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে, আমিষ খাবার খেলে জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন, আর মহাপ্রভু রোষে যদি পড়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে না। তাই খাওয়া দাওয়ার দিকে এই বিধি নিষেধ আপনাকে মানতেই হবে, এটা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে। রথযাত্রার এই পবিত্র দিনে শুদ্ধ, সাত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করুন, নিষিদ্ধ খাবার এড়িয়ে চলুন। আপনার জীবন ভরে উঠবে জগন্নাথ দেবের আশীর্বাদে, সুখ ও সমৃদ্ধিতে। আর রথের দিনের খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক মেনে চলতে পারলে আপনার পরিবারে মঙ্গল হবে, আপনার নিজের মঙ্গল হবে, আপনি আনন্দে ভরপুর হয়ে থাকবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, জগন্নাথ দেবের এই রথযাত্রার দিন আপনারা একটি খাবার অবশ্যই গ্রহণ করুন। সেটা কি আপনারা ভাবছেন? সেটা হলো কাঁঠাল। কারণ আপনারা লক্ষ্য করবেন জগন্নাথ দেবের মন্দিরে কাঁঠাল অনেকেই দিয়ে আসেন। কাঁঠাল হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় ফল, আর পারলে এই দিন এই ফলটা বাড়িতে আনুন, এই ফলটা সকলকে বিতরণ করুন, জগন্নাথ দেব অত্যন্ত খুশি হবেন। আর পারলে এই দিন একটা কাঁঠালের রোয়া অন্তত আপনি খাওয়ার চেষ্টা করুন। জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবন ভরপুর হয়ে যাবে, আর আপনার জীবনের কষ্ট থাকবে না, আনন্দে ভরপুর জীবন হয়ে যাবে। জয় জগন্নাথ। অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।